আচ্ছা, আপনি কি কখনো ভেবে দেখেছেন সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত শুধু না খেয়ে থাকার নামে কি রোজা? যদি তাই হতো তবে পৃথিবীর কোটি কোটি মানুষের এই দীর্ঘ উপবাস কি কেবলই এক যান্ত্রিক নিয়ম, নাকি এর পিছনে লুকিয়ে আছে এমন এক রহস্য যা আপনার জীবনকে অমূল্য বদলে দিতে পারে? চলুন আজ খুঁজে বের করি রোজার সেই প্রকৃত সত্য। আমাদের মধ্যে অনেকেই আছেন যারা রোজা রাখেন ঠিকই, কিন্তু আমাদের আচরণে কোনো পরিবর্তন আসে না। আমরা ক্ষুধার্ত থাকি, তৃষ্ণায় থাকি, অথচ মিথ্যা বলা ছাড়ি না, গীবত করা ছাড়ি না, কিংবা অন্যের প্রতি ঘৃণা প্রেষণ করা বন্ধ করি না। আমরা রোজাকে একটি প্রথা বানিয়ে ফেলেছি, কিন্তু এর ভিতরে আত্মশুদ্ধিকে হারিয়ে ফেলেছি। ফলে দিন শেষে আমরা পাই কেবল ক্ষুধা আর ক্লান্তি, কোনো আন্তরিক শান্তি নয়। এই বিষয়ে আমাদের প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কড়া সতর্কবার্তা দিয়েছেন। সহিহ বুখারীর একটি হাদিসে তিনি বলেছেন, যে ব্যক্তি রোজা রেখে মিথ্যা কথা ও পাপাচার ত্যাগ করল না, তার পানাহার ত্যাগ করায় আল্লাহর কোনো প্রয়োজন নেই। অর্থাৎ রোজা কেবল পেটের নয়, রোজা আপনার চোখ, কান, মুখ এবং অন্তরেরও। আল্লাহ তাআলা পবিত্র কোরআনে বলেছেন, হে মুমিনগণ, তোমাদের উপর রোজা ফরজ করা হয়েছে, যেমন তোমাদের পরবর্তীদের উপর করা হয়েছিল, যাতে তোমরা তাকওয়া অর্জন করতে পারো। এখানে মূল লক্ষ্য কিন্তু না খেয়ে থাকা নয়, লক্ষ্য হলো তাকওয়া বা নিজেকে সংশোধন করা। একবার এক বুজুর্গ ব্যক্তি এক যুবককে দেখলেন যে রোজা রেখেও অন্যের গীবত বা পরনিন্দা করছিল। বুজুর্গ ব্যক্তিটি তাকে একটি গ্লাস পানি দিয়ে বললেন, নাও, পানিটি খেয়ে নাও। যুবকটি অবাক হয়ে বলল, হুজুর, আমি তো রোজা। বুজুর্গ ব্যক্তিটি হাসলেন এবং শান্ত গলায় বললেন, বাবা, তুমি তো একটু আগেই তোমার মৃত ভাইয়ের মাংস খেয়েছ, তাহলে এই সামান্য পানি খেলে তোমার রোজার আর কি ক্ষতি হবে? যে মুখ দিয়ে তুমি অন্যের গীবত করেছ, সেই মুখ দিয়ে রোজা রাখার আর না রাখার তো একই কথা। যুবকটি সেদিন বুঝতে পেরেছিল, রোজা মানে শুধু অন্য ত্যাগ নয়, রোজা মানে নিজের কুবৃত্তিকে ত্যাগ করা। এই রমজানকে আমরা কিভাবে ফলপ্রসূ করতে পারি? প্রথমত, জিহ্বাকে সংযম করুন। কথা বলার আগে ভাবুন, সেটি সত্য এবং প্রয়োজন কি আছে। দ্বিতীয়ত, নিজের ভিতরে রাগ এবং অহংকারকে নিয়ন্ত্রণ করুন। কেউ আপনার সাথে খারাপ ব্যবহার করলেই বলুন, আমি রোজাদার। দ্বিতীয়ত, এবাদতের পাশাপাশি মানুষের সেবা করুন। আপনার সামর্থ্য অনুযায়ী অভাবীকে সাহায্য করুন। বন্ধুগণ, রোজা আপনার জন্য কেবল একটি মাসের ক্যালেন্ডার নয়, এটি আপনার আত্মাকে রিচার্জ করার একটি সুযোগ। খোদার জ্বালা আমাদের শিখায় ক্ষুধার্তের কষ্ট বুঝতে, আর তৃষ্ণা আমাদের শিখায় ধৈর্যের মাহাত্ম্য। তাই এই রমজানে আপনার দেহে নয়, আপনার আত্মাকে রোজা রাখান। নিজেকে এমনভাবে গড়ে তুলুন যেন রমজান শেষ হলেও আপনার ভিতরে পরিবর্তনটি সারা জীবনের জন্য থেকে যায়। মনে রাখবেন, খোদা সহ্যের নাম রোজা নয়, গুনাহ ত্যাগের নামই হলো প্রকৃত রোজা।